৮ কোটি টাকায় কেনা মেশিন ৪ বছরেও সচল হয়নি খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে। আর একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ বছর বাক্সবন্দী হয়ে পড়ে আছে জেনারেটর মেশিন। শুধু খুলনা মহানগরীতে প্রশাসন নিয়ন্ত্রিত সহ ২৪টি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই। ফলে দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে এখানকার স্বাস্থ্যসেবা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনার স্বাস্থ্যসেবা নিয়ে মোহাম্মদ আবু তৈয়বের অনুসন্ধানী প্রতিবেদন। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল খুলনা বিভাগ সহ বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন এখানে উন্নত চিকিৎসা নিতে। ২০১৯ সালে প্রায় ৮ কোটি টাকা ব্যয় অপারেটিং মাইক্রোস্কোপ নিউরোসার্জারি নামের একটি মেশিন আনা হয় এই হাসপাতালে। ১ বছর বাক্সবন্দি থাকার পর এটি অপারেশন রুমে স্থাপন করলেও চালু অবস্থায় সংশ্লিষ্ট বিভাগে বুঝিয়ে দিতে পারেনি সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ। তাই এটি পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় ২০২০ সালের শেষের দিকে। সেই কোম্পানি আমাদেরকে এটা চালু করে দিতে পারেনি। সে প্রেক্ষিতে আমরা সিএমএসডিকে অসংখ্যবার, বেশি কমপক্ষে 10 বার আমরা চিঠি দিয়েছি যে এটি চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। তো ওনারাও ওই যে আহমেদ এন্টারপ্রাইজকে লিখছে যে এটা চালু করে দেন, ঠিক আছে, কিন্তু তারা আসেনি। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১৮ বছর আগে কোটি টাকায় কেনা এই জেনারেটর মেশিনটি আজও বাক্সবন্দী হয়ে বারান্দায় পড়ে আছে। এটা আপনার কাছ থেকে আমি শুনলাম, কারণ আপনি জানেন যে আমি এখানে নতুন এসেছি। বছরের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো চিঠিতে দেখা যায় খুলনা মহানগরীতে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 10টি, লাইসেন্স নেই আরও 14টির। ব্যবস্থা নেয়ার কথা বলছেন জেলা প্রশাসক। কন্টিনিউয়াসলি আমরা নিয়মতান্ত্রিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে এবং তাদের লাইসেন্স নেওয়ার জন্য তাদের যেই প্রসেস ফলো করার কথা সেইগুলি ফলো করে তারা যাতে লাইসেন্স নিতে পারে এই ব্যবস্থাটিও আমরা করার চেষ্টা করছি স্বাস্থ্য অধিদপ্তরকে সাথে নিয়ে। হাসপাতালগুলোতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানি দিন দিন বেড়েই চলেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে অভিযোগ করেও বন্ধ করা যায়নি তাদের দৌরাত্ম্য। প্রত্যেক দিনই ওভাবে ঘাটাঘাটি করা কঠিন, যখন একটু গ্যাপ পাওয়া যায় তখনই তারা চলে আসে। কিন্তু চলমান প্রক্রিয়া, বারবার বলতে বলতে আর চিকিৎসকরাও যদি একটু সহযোগিতা করে, যারা এবার ভিজিট করবে তাদের ওষুধ যদি না লেখা হয় তাহলে হয়তো একটা সময় একটা সময় পর্যায়ে চলে আসবে। প্রশ্নপত্র ফাঁস, ক্রয় বাণিজ্য, ঔষধ চুরি, অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার খুলনার স্বাস্থ্য ব্যবস্থাকে অসুস্থ করে তুলেছে। এসব থেকে বেরিয়ে এসে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক।